আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। তো গাইস, অনেকদিন পর নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসছি। এই যে দেখুন, এই যে নান রুটি আনা হয়েছে, আর এইখানে আছে মুরগির গ্রিল। এখন এই খাওয়া হবে। এই মাদ্রাসা ছুটি হয়ে গিয়েছে, কারণ পরীক্ষা শেষ, এই জন্য। তো বাচ্চারা বায়না করছিল যে পরীক্ষা শেষ, তো আমরা আজকে একটু ভালো মন্দ খাওয়া দাওয়া করি, যে কারণে আনা হয়েছে। তো গাইস, এখন বাচ্চাদেরকে এগুলো দিব খেতে। ওরা এখন খাওয়া দাওয়া করে একটু টাইম পাস করবে টিভি দেখে, তারপরে যে যার মতো ঘুম পড়বে। তো গাইস, এই দেখুন আমার জোহান সোনা কি করছে। আব্বু, কি হয়েছে? কি আব্বু, এটা রুটি? তুমি রুটি খাবা? জোহান সোনা দেখুন গাইস, একা একা জামা পরেছে উল্টা করে। যদি কেউ জামা পরিয়ে দেয়, সে নিজে খুলে গার থেকে জামাটা খুলে সে আবার জামাটা উল্টা করে পরবে। এই যে বাচ্চাদের আর কি যে কাজ আর কি। আর এদিকে দেখুন, এই যে আমার জাওয়াদ এই যে খাওয়া শুরু করে দিয়েছে। ও গাইস, আপনাদের একটা কথা বলতে ভুলে গিয়েছি। জাওয়াদ এবং সাফা দুইজনেই হিফজের সবক নিয়েছে। এই 26 সাল থেকে তারা হিফজ পড়া শুরু করবে। এতদিন নাজেরা করছিল, নাজেরা শেষ। তবু আল্লাহর রহমতে ওদের প্রায় 2 পারার মতো, 2 পারা একটু কম, প্রায় মুখস্থ হয়ে গিয়েছে, এবং কোরআন মাজিদের অনেক সূরাই মুখস্থ হয়েছে। তো গাইস, ওদের জন্য দোয়া করবেন, ওরা যেন ভালোভাবে যেন হিফজটা শেষ করতে পারে। ওদের জন্য দোয়া করবেন, যেন ভালোভাবে যেন ওরা কোরআন মাজিদ মুখস্থ করে যেন সারা জীবন যেন কোরআন নিয়েই যেন থাকতে পারে, এটাই আমার কামনা। এই দেখুন গাইস, আর কি ভাগাভাগি করে দেবো। এই দেখুন আর একজনই যে খাওয়া শুরু করে দিয়েছে, অলরেডি অনেক খিদা লেগেছে। তো গাইস, এই যে এখন ভাগাভাগি করার ফলা। এই যে দেখুন আমার মেজো ছেলে যে মিষ্কি মিষ্কি হাসছে। যে সবাই 3 পিস করে আগে নাও, তারপরে যদি খেতে পারো আবার সবাইকেই দিচ্ছে আব্বু। এই যে হ্যাঁ, এটা ভালো। সাফা এই যে আমার সামনে বসে আছে। আসসালামু গাইস, আপনারা কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। গাইস, আমাদের মাদ্রাসা ছুটি হয়ে গিয়েছে, তো আজকে আমরা আব্বুকে বললাম যে আব্বু আমরা সবাই একসাথে মিলে অনেকদিন গ্রিল খাওয়া হয় না, আজকে সবাই খাবো। তাই আব্বু আমাদেরকে এই যে এনে দিল, এই যে দেখুন, আমরা এখন সবাই একসাথে মিলে খাবো। আমি দিচ্ছি আব্বু, একটু দাঁড়াও। এটা পুরোটা খাইতে পারবা? হ্যাঁ। খাবার কিন্তু কেউ নষ্ট করবা না। খাবার যদি নষ্ট হয় তাহলে কিন্তু ধোলাই। না জায়েদ না, এটা না, আমরা স্পেশালভাবে অর্ডার দিয়ে করছি, এজন্য আমাকে একটু বেশি করে ইয়ে করে দিয়েছে, বেশি পোড়ায় দিছে আর কি, বেশি। এটা খুলে দাও তো সাফা। এই জন্য এরকম একটু বেশি পোড়ানো আর কি হয়েছে। যাই হোক, এই যে জোহান সোনা এখানে বসে আছে। আব্বু, তোমাকে কি দেবো? ওটা জুস না আব্বু, ওটা সস। সস। এই দেখুন, এই যে জাওয়াত খাচ্ছে, এই যে জায়েদ খাচ্ছে। আসলে আমরা খাটের পরে বসে খাচ্ছি, ওপাশে আমরা ডাইনিংয়ে বসে তেমন একটা খাওয়া দাওয়া হয় না। বেশিরভাগ সময় হয় খাটে, আর নয়তো বা ফ্লোরিং একটা ম্যাট লেছে, তারপর খাওয়া দাওয়া করা হয়। টেবিলে বসে আসলে ওভাবে আমরা কমফোর্টেবল না। আমার মতো কে কে আছেন এরকম জানাবেন। কেমন লাগতেছে? মাশাআল্লাহ, অনেক মজা। মাশাআল্লাহ।
অনেকদিন পর আজকে সবাই একসাথে মিলে গ্রিল খাচ্ছি। এপাশেও কিছু লোকজন আসছে, তাদেরকে দেখাতে পারলাম না, বাচ্চাদেরকেই দেখুন। কি হয়েছে আব্বু? হ্যাঁ, ওটা সস খাও। শোনো, এখানে আরো পর্যাপ্ত রুটি আছে। হ্যাঁ, যা লাগবে এখান থেকে নিবা, কিন্তু নষ্ট করবে না। মানে 2 প্যাকেটে আনা হয়েছে। এই পাশে যারা আছে তাদেরকে একটা প্যাকেট দিয়ে দিয়েছি, আর এখানে আর একটা প্যাকেট নিয়ে এখানে আর কি খাওয়া দাওয়া হচ্ছে। সব পরিবারের সবাই তো ক্যামেরার সামনে আসতে চায় না, এই জন্য সবাইকে ওভাবে দেখানো যায় না। আব্বু দেখুন আমাদের জোহান কি করছে। আব্বু তুমি কিন্তু নষ্ট করতেছ। তুমি কি খাচ্ছ? এই তো শোনো, যদি মাংস চায় তোমাদের ওইখান থেকে একটু দিও, কারণ এটা নষ্ট করা যাবে না। গাইস, আপনারা আগে আরেকদিন দেখেছিলেন যে আমরা সবাই একসাথে মিলে গ্রিল খেয়েছিলাম, সেদিনও জোহান কি করেছিল। তারপরে বিরিয়ানিও খেয়েছিলাম। তো গাইস, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় এখানেই শেষ করছি। আমার বাচ্চাদেরকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।